আব্বা গো শোনার চান, এই কয়দিন জিন্দেগিটাকে নষ্ট করবেন না। আব্বা রে, তোর আব্বা কবরে চলে গেছি, কখন বা আজাইল আসি তোর কাছে হাজির হয়ে যায়। এই শোনা, আজাইল তোর বাবার কাছে আগে আসবে না, তোর মার কাছে আগে আসবে, তোর ছোট ভাইয়ের কাছে আজাইল আগে আসবে না, তোর ছোট বোনের কাছে আগে আসবে। শোনা রে, আজাইল কাউকে বলি আগে পাশে আসনা, ওই তো খোদা খেলা, ওই তো খুদা নীলা। সকালে বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাট বলাইবে, সেই খাটুতে তুলিবে চারিজনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভতিজা কান্দিবে, ভাই কান্দিবে, ভতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠে, এই কথা মুসলমান বুঝতো, তাহলে মুসলমান কোনদিন মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক না বেঠি, মুসলমান মদ খাওয়া বন্ধ করে দুক, মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করে দুক, মুসলমান সুদ খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই 4টে কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। তোমার জায়গা নাই, আমার ওটি আছে। এক গ্লাস খাইলে বাবা ইস্তি আকার রে বা। এই যে 2024 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, হায় রে, মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে একজন করে বিহুর রাস্তা দিয়ে খাসিয়া ঘুরছে, চরের মধ্যে দিয়ে বাজাইছে, কত বোতল ফেলাই দিয়েছে, পাগলা পাগলা। ঠিক না বেটি? মারা বয়া আছে না, মক্কা হুজুর দোয়া করে, আল্লাহ দিলে আমার 4টে বলা, তোমার বেড়া নেই, কালকে 2 বোতল খাইছে, কয় বুঝে কম কম তো বাবা, যাই 18-19 বছর বয়স গ্লাস খায়, তাই বুঝে কম। হাবারে ও সোনা রে, কেন বোঝো না? আব্বা তুমি কেন বুঝলি না? যেদিন আজাইল তোমার পিছন ধরে যাবে, গাড়ি দিয়ে আমদান করছো, গাড়ি দিয়ে যাও, পথে যাও, বাইকে যাও, কোন সময় আজাইল আসবে তোমার মাথাটা ট্রাকের তলে, সুপারের তলে ঢুকে যাবে রে সোনা। সেই দিন মাবুদ মাওলার নামটা নিতে পারবা না। তুমি সত্যিকার কি মুসলমান? আল্লাহ বলছে, ও বান্দা, আমার বান্দেরা, আল্লাহ বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলল, আমার মুমিন বান্দা বান্দেরা, আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, আমার আদেশকারী, আমার আদেশকারিনী বান্দা বান্দেরা। মুসলমান এত চালাক বাবা, এক দোকানে 1 কাপ চা খায়া এক নামাজির গীবত করতেছে, এক মুসলমান 1 কাপ চার দোকানে বসি টুপিওয়ালার গীবত করতেছে, ওই মৌলভী সাহেবের গীবত করতেছে, ওই মুফতি সাহেবের গীবত করতেছে, আমির সাহেবের গীবত করতেছে, হাফিজ সাহেবের গীবত করতেছে, মৌলভী সাহেবের গীবত করতেছে। মসজিদে আযান দেয়, ওই 3 মিনিট 10 মিনিটের সময় তার ভাগ্য হলো না মসজিদ যাওয়া। মুয়াজ্জিন আযান ফুঁকায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আরে আল্লাহ তো মহান, আল্লাহর ডাক কানে শুনি, 2.5 ঘন্টা গল্প করলো চার দোকানে এক কাপ চা খেয়া, কিন্তু 10টা মিনিট মসজিদে যাওয়া তার ভাগ্যে জুটলো না। যেরকম ঠিক না বিঠি আছে না? এরকম ডিজিটাল মুসলমান আছে না বাবা? কতদিন ঘুরবি এইভাবে? আসল জায়গা বন্দি হয়ে যাবি রে সোনা। আব্বা আমার মা বলে না, ও মা বলে না, ও দামবানের মা বলে না, আমার আরিকাটার মা বোনেরা, জনেশ্বরের মা বোনেরা শুনে রাখো মা। আল্লাহ রসুল কি বললো? আলমার আতুই যা সাল্লাত খামসাহা। আমার রসুল বললো, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদাই থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে, আমার রসুল বলল ওই মেয়েটা যদি নিজের স্বামী আপন করতে পারে, আমার রসুল বলল ফাকাদ কলমা নাই আবু আবির জান্নাতির সাথ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায়, মেয়েরা চিন্তা করে না আল্লাহ যে আমার নামাজ পড়া ফরজ করে দিয়েছে, পর্দা করাটা ফরজ করে দিয়েছে। মা বনে আগত, ও আমার তুমি কেন বুঝলি না মা? মা তোমার স্বামী বাড়ি যাবে, মা তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রসুল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবে রে মা। স্বামী যদি খুশি হয়ে যায়, স্বামীর মন যদি জয় করতে পারো, আমার রসুল বলে মা যাওজুহা আনাহা রাদিন, তার স্বামী যদি তার উপর রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে নাকি? হাসে গো, আনন্দ দেয় গো। তোমার বোধা দাম বাড়ি দেয়, আমার ওটি নাই। আমার দিকের মহিলার পাওয়ার বেশি। আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি, ঠেলা হেলি মারি, মাথার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায়, বউয়ের মেজাজ দেখলে গুম পাওয়া যায় কোন মেজাজের বাড়িতে আছে। যদি কালে ভালে রহিমুদ্দির মা 1 গ্লাস পানি দেও, হাই রে কি রাখরে বাপ, মাগুর মাছের মতন গুদগুদা, ঠিক না বিঠি? আব্বা ও সোনা চান মা বোনেরা শুনে রাখো, মা তুমি কি জান্নাত যাবে না? মা তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা, ও মা তোমার স্বামী ব্যতীত অপর বিগুণা পুরুষের জন্য জায়েজ হবে না। মারে যত সাজানো দরকার আছে সাজিবা, যত সাজিবার ইচ্ছে হচ্ছে সাজিবা। সাজি রাত্রিকালে স্বামীর সামনে দাঁড়াবা, স্বামী যতই তোর দিকে তাকে খুশি হয়ে যাবে, যত আনন্দ পাবে। রসুল বলছে ওই বাড়িটার দিকে আমি বড় খুশি হয়ে যাই যেই নারী নিজের স্বামী মনকে জয় করতে পারে। আমার রসুলের বেটি হযরতে ফাতেমাতুল জহিরা নবীর কাছে এসে বলছে, আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? রসুল বলছে, মা যে বাড়িতে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলে, মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, মা সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। দেখুন সুবহানাল্লাহ। বাবা কত বর্তমান যুগে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা আছে গো? নাই গো। তোমার জায়গার বোঝান আছে, আমার জায়গা নাই। আমার ওটি মহিলারা অলিন পাওয়ার। আল্লাহ কি অবস্থা রাস্তাঘাটে ঘোরে, কি ভিড় বা বাজার শহর বন্দরের মা, চার দোকান, যে কোনো কাপড়ের দোকান যাও, উমরায় দোয়ানি এক যাও কবা নাকছে বুঝান মল্লা সাহেবের দোকান দিকে থাকতা। কত মল্লা আছে, মল্লার বউ খরচ করায়। উমার ধরন পাওয়ার আছে, আমার পাওয়ার আছে, ঠিক না? আমি ঠিক
মা বোনেরা খবরদার, আমরা জান্নাত যদি যাও রে মা, বিশ্বনবিক মিরাজ থেকে ফিরার পথে তাফসীর আছে রে। একদিন রাসূলুল্লাহ একটা বিদিনের বস্তি দিয়ে যায়, একটা কাপড়ের বস্তি দিয়ে গভীর রজনীতে আমার রাসূল পথ চলে গেতেছে। এমন একটা পথে যায়, আমার নবীর সামনে একটা কান্দনের আওয়াজ নবীর কানে এসে যায়। কে রে এত রাইতে কে কান্দে রে? আমার নবী বড় দয়ালু ছিল গো। মা বন্ধুরা, আমার নবী অপরের দুঃখ কান্দন সহ্য করতে পারে নাই। সামনে দিকে নবী গেতেছে, এত রাইতে কে কান্দে রে? কান্দনটা মহিলা মানুষের, করুণ সুরে কাঁদতেছে। নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে, যেতে যেতে যে দেখে একটা মহিলা বসিয়া বসি কাঁদতেছে। তার সামনে একটা আটার বস্তা গাঠুরি। নবীর সামনে দেয়া বলল, মা এত রাইতে তুমি কেন বসি কাঁদতেছো? মা তোমার কি হয়েছে? মা তোমার কি বিপদ হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি রহমাতুল লিল আলামিন। নবী বলছে, মা তোমার কি হয়েছে? মহিলাটা বলল, দয়ার মুসাফির, দয়ালু মুসাফির, আমার সামন দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে, কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমি সারা দিনে কাঁদছিলাম, রাতে হয়ে গেল, কোনো মানুষ পুষ করে নাই গো। কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু? আমি বড় কঠিন বিপদে পড়েছি। নবী বলছে, মা তোমার কি বিপদ মা? আমাকে একটু দয়া করে বলা যাবে কি? মহিলাটা বলছে, ও মুসাফির, আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাদশার দাসী, আমি বাদশার বাড়িতে দাসী গরিগির খাই। তাহলে কি হয়েছে? ও মুসাফির রে, বাদশা পরীক্ষা করার জন্য আমার 10 কেজি গম দিয়েছে। 1 ঘন্টার ভিতরে আমার হাতের দ্বারা যাতা করি আঠা বানাইতে হবে। আমাকে বাদশা বলছে, পারবা কি? কিন্তু আমি 1 ঘন্টায় পারি নাই। বাদশা আইন করে দিয়েছে 1 ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মুসাফির রে, এই 10 কেজি গম আমি হাতার দ্বারা পিষিয়া আমি 2 ঘন্টায় আঠা বানাছি। বাদশা আইন করে দিছে, আমি বাদশার বাড়িতে যেতে পারি না। বাদশা চাবুক রেডি করেছে, আমাকে বেত্রাঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। আমার পক্ষ হইয়া কোনো মানুষ বাদশার কাছে বলা সাহস পায় না। নবী বলছে, মা চলো মা চলো, আমার সঙ্গে চলো, আমি সেই বাদশার দরবারে আমি নিয়ে যাব। মহিলাটা বলছে, ওগো মুসাফির, আপনি যদি যান আপনার মতন মানুষকে বাদশা রেহাই দিবে না, আমার পিটাই করবে, আমি সহ্য করতে পারবো না। আমার তো নবী বলছে, মা তুমি ভয় করো না মা, তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা, বেত্রাঘাত করতে দেব না, চাবুক মারতে দেব না মা। মা আমার সঙ্গে তুমি চলো, বাদশার কাছে আমি জবাব দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বলছে, মুসাফির রে, এই বাদশা এত নিষ্ঠুর, ভালো মানুষকেও সম্মান দেওয়া জানে না। নবী বলছে, মা তুমি ভয় করো না মা, তোমার আটার কাঠুরি বস্তাটা আমায় দাও, আমি মাথায় নিয়ে যাই। মহিলাটা বলছে, না না মুসাফির, আপনি এত সুন্দর একটা মানুষ, এই বস্তা তোমার মাথায় দেওয়া যাবে না। এই আটার কাটুরিটা আমার মাথায় দাও, আমি বাদশার বাড়িতে যাব। নবী বলছে, না মা
তুমি কানতে কানতে এত দুর্বল হয়ে গেছো রে মা, পথের মধ্যে মা তুমি ঢুলি পড়ে যাবা, কাঠুরিটা এই উল্টু তুলতে পারবা না। নবী বলছে মা আমার মাথায় তুলিয়া দাও, আমি বাদশার দরবারে মা এই কাঠুরি নিয়ে তোমাকে নিয়ে পৌঁছে যাব। আমার নবী কেমন দয়ালু রে, আমার নবী গো, আমার নবী কেমন দয়ালু। একজন সাধারণ মানুষের আঠার গাঠুরি দিয়ে গভীর রজনীতে ওই বাদশা রুইসের বাড়ি দিয়ে যায়। দরজায় যে দাসী শব্দ করে, কে? মহারাজ আমি তোমার সেই দাসী। বাদশা দরজা খুলে বলছে, দাসী আমার আইন তুমি অমান্য করছো, পালিয়ে গেছ, তোমার জন্য দেখো কত রঙের চাবুক বানিয়ে রাখছি। দাসী রে আর রেহাই নাই, যদিও রেহাই দিতাম, এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষ নিয়ে কেন আমার রাস্তার বাড়ায় আসি? এ দাসী আমি বাদশা রুইস মায়া করি না, দয়া করি না, তুমি চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও, আমার আইন তুমি অমান্য করেছো। দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আমার দয়াল নবী বলছে, মহারাজ তোমার দাসী যদি অপরাধী হয়, দাসীর গায়ে আপনি চাবুক মারতে পারবেন না, তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে, তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন, আমি সহ্য করব। আমার সামনে একটা চাবুক যদি দাসীর গায়ে পড়ে আমি সহ্য করতে পারব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কর, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না